হুল্লোর হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। ডিসেম্বর বন্দে মাতারাম লেখা শেষ করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1915 সালের 20 ডিসেম্বর মৃত্যু হয় শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। 1919 সালের 20 ডিসেম্বর জন্ম হয় মঞ্চ পরিকল্পক ও শিল্পী খালেদ চৌধুরীর। 1957 সালের 20 ডিসেম্বর সান ফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ঘোষণা করা হয় সত্যজিৎ রায়ের পথের পাঁচালীকে। 20 ডিসেম্বর আজ বিশ্ব মানব একতা দিবস। সুপ্রভাত। সকাল সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বেশ অনেকগুলো দিন পরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হলো। আর এই যে মাঝের কয়েকটা দিনের যে দূরত্ব, আমার মনে হয় মাঝে মাঝে এইটুকু দূরত্ব থাকা ভালোই। কারণ কথায় বলে না, একটু দূরত্ব হলে মনের টান ভালোবাসা আরও বেশি করে বাড়ে। আর আপনাদের ভালোবাসার জন্যই তো আমাদের বারবার ফিরে আসা আমাদের সকাল সকালের উপস্থাপনা। আজকে সকাল সকালে আমাদের সঙ্গে দুজন শিল্পী, আমি ওনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনাদের। আমাদের সঙ্গে আছেন অম্বর চক্রবর্তী, নমস্কার, এবং তার সঙ্গে আছেন রোশনি পাল ঘোষ, নমস্কার। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনারা? ভালো আছি তো, শীতের আমেজ। একদমই তাই, মানে এর টাইটেল সঙ্গে সঙ্গে আজকে পরিবেশটা ম্যাচ করে গেছে। ঠিক ঠিক, একদমই তাই। এবং আমরা ভীষণ ভীষণ আগ্রহ। আর যেহেতু আজকে আমাদের সঙ্গে দুজন শিল্পী রয়েছেন, তাই জন্য আজকে অবশ্যই কথা কম গান বেশি হবে। তো একদম সরাসরি চলে যাব অম্বরবাবুর কাছে। আপনি প্রথমে কি গান দিয়ে শুরু করছেন? আমি প্রথমে সকাল সকাল তো সকাল সকাল একটা ভক্তি ভাব থাকে, পুজো পুজো ভাব থাকে, তা সেই জন্য আমি আদি শঙ্করাচার্যের একটি স্তোত্র, যেটা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন সন্ন্যাসী রাজা, বিখ্যাত সন্ন্যাসী রাজা ছবিতে, সেইটি দিয়ে শুরু করছি। এটা সুরকার হচ্ছেন নচিকেতা ঘোষ। तब कंता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्य त्वं वा कुतयातः तत्त्वं चिन्तय यदीदं भ्रातः भजो गोविन्दं भजो गोविन्दं गोविन्दं भज मूढमते मा कुरु धनजन यौवन गर्वं हरति निवेशात् कालः सर्वं मायामयामिदं अखिलं हित्वा ब्रह्मपदं प्रविशासु विदित्वा
ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। একটা সূত্র গাইলাম আমি রবীন্দ্রনাথের একটা গান দিয়ে এর সঙ্গে গাইছি কানেক্টিং। হ্যাঁ, রশ্মি তারপরে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের মন হিজালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের মন হিজালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। বাহ, ভীষণ সুন্দর একটা মানে সকাল শুরু হলো এবং স্তোত্রর সঙ্গে মানে আমরা যে স্তোত্রটা সন্ন্যাসী রাজায় শুনেছি সকলেই, সেই স্তোত্রর সঙ্গে এত সুন্দর মেলবন্ধন ঘটেছে রবীন্দ্রনাথের গানের, ভীষণ ভালো লাগলো। আমাদের পরবর্তী গানে যাব, তবে এবার রোশনিদি গাইবে, তাই তো? হ্যাঁ, রোশনিদি গাইবে, কিন্তু তার আগে আমাদের দর্শক বন্ধুদের আমাদের ফোন নাম্বার 3টে একবার মনে করিয়ে দিই। 29712073, 24235222, 24235223। আচ্ছা, রোশনিদির কাছে আমরা প্রথম কি গান শুনছি? প্রথমে বলি সবাইকে শুভ সকাল। শুভ সকাল এবং তোমাকে। দূরদর্শন চ্যানেলে আসতে পেরে আমার সত্যি ভীষণ ভালো লাগছে এবং আপনাদের দেখি এবং এখানে আমি গাইতে এসেছি, সেটা আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। তো প্রথমে কি শোনাচ্ছি? সকালের পরিবেশ খুবই সুন্দর। তো আমি প্রথমে দ্বিজেন্দ্রলালের একটি গান গাইছি, কিন্তু এটা গেয়েছেন আমাদের ভীষণ প্রিয় শিল্পী অরিজিৎ সিং, একটা যে সিনেমাতে খাত বলে একটা সিনেমাতে উনি গেয়েছিলেন। তো আমার ভীষণ প্রিয় এবং অনেকেরই আশা করি প্রিয়। তো শুরুটা ওরকম ভাবে শুরু করছি। হ্যাঁ, চলো।
असो मा सत् गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय शान्ति 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 हरि ओम तत्सत् शान्ति शान्ति हरि ओम तत्सत् देखो आलो आलो आकाश देखो आकाश ताराय भरा देखो जावा पथेर पाशे छोटे हावा पागल पारा एतो आनंद आयोजन सभी बृथा আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজে হিসেব সারা বলে আয় রে ছোটে আয় রে তারা হেথা নাই কো মৃত্যু নাই কো জরা असो मा सत् गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय शान्ति 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 हरि ओम तत्सत् शान्ति शान्ति हरि ओम तत्सत् বাহ, এই গানটা এমনই একটা গান যে গানটা মানে আমাদের 8 থেকে 80 সকলেরই চোখে জল আনে। একদম। ভীষণ মন কেমন করা একটা গান, এবং এই গানটা শুনলেই পেছনে ফেলে আসা বা যারা আমাদের ছেড়ে চলে গেছেন সেই মানুষগুলোর কথা ভীষণভাবে মনে সত্যি। পড়ে। খুব ভালো লাগলো। আচ্ছা, এবার আমরা পরবর্তী গানে যাব। আমরা অম্বর বাবুর কাছে পরবর্তী গানের জন্য যাব। কি গান? বাবু কেন কোনো বাবু কেন যাই হোক। ওগো মেঘেছে আচ্ছা আছে হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। বলছি আপনারা যারা দেখছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের 100তম বর্ষ গেছে, 103তম। সেই হেমন্ত মুখোপাধ্যায়কে ভোলা যায় না, ভোলা যাবেও না। চিরকালীন হেমন্ত মুখোপাধ্যায়ের সুর এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এই গানটি। ওগো মেঘ তুমি উড়ে যাও কোন ঠিকানায়, কে তোমায় নিয়ে যায় দূর অজানায়, বলো না আমায় ওগো মেঘ তুমি উড়ে যাও কোন ঠিকানায়, কে তোমায় নিয়ে যায় দূর অজানায়,
বলো না আমায় ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন ঠিকানায়। আমি নই সে বিরোহী, আমার কাউকে বলার কিছু নেই। আমি নই সে বিরোহী, আমার কাউকে বলার কিছু নেই। তবু যেন কি বেদনা জমে ওঠে হৃদয়ে, মনে হয় আমার কেউ কেন নেই ওই অলকায় ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন ঠিকানা। তবু আজ এ লগনে তোমায় একটি বারতা জানালাম। তবু আজ এ লগনে তোমায় একটি বারতা জানালাম। ব্যথা যদি নাই পাই এ জীবনে কি পেলাম সেই প্রেম কেন নেই যে সে আমার মনকে কাঁদায় ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন ঠিকানায়। কে তোমায় নিয়ে যায় দূর অজানায়, বলো না আমায় ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন ঠিকানা। বাহ, এই গানগুলো নিয়ে তো নতুন করে কিছু বলা থাকে না, কারণ এগুলো সবসময় আমাদের কাছে কালজয়ী গান, আর সবসময় ভালো লাগে শুনতে গানগুলো। আমরা আমাদের সহযোগী বাদ্যযন্ত্রী শিল্পী যারা আছেন ওনাদের সঙ্গে একটু আলাপ করে নিই। আমার একদম বাঁ দিকে প্রথমে গিটারে আছেন শুভাশিস রায়, তারপর কিবোর্ডে আছে দেবদূত চ্যাটার্জি, এবং আমার ডান দিকে তবলায় আছেন গোপাল নাথ। সকলকে সুপ্রভাত। আচ্ছা, আমরা অম্বরদার গান শুনেছি, এবারে আমরা রোশনিদির কাছে যাব। রোশনিদি, কি গান শোনাচ্ছ এবার? আচ্ছা, আমি এবার শ্রদ্ধেয় শিল্পী আশা ভোসলেজির একটি গান গাইছি। মাছের গলার অবস্থা খুব খারাপ, কিন্তু তাও চেষ্টা করছি। আসলে আমারও আজকে গলাটা একটু খারাপ, কারণ যেরকম ভাবে ঠান্ডাটা পড়ছে সবারই একটু একটু সর্দি কাশি আমাদের হচ্ছে, সেটা কোনো ব্যাপার না, করো। চলো। আচ্ছা, একজন বন্ধু আছেন সঙ্গে, আমরা একটু কথা বলে নেব। ওটা দেখি। সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, আমি সৌম্য চক্রবর্তী কথা বলছি, হাওড়া শিবপুর থেকে। আচ্ছা, বলুন। সবাইকে সুপ্রভাত জানাই আরো একবার। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমরা খুব উপভোগ করছি। আমার অত্যন্ত প্রিয় শিল্পীরা আজকে আছেন। অম্বরদা আমার অত্যন্ত প্রিয় শিল্পী, আমি ওনাকে পার্সোনালি চিনি। আমি ওনার পুত্র সম, তার চেয়েও বড়, মানে আমার বন্ধুর মতো উনি। ওনার গানের আমি খুব ভক্ত। ওনার কাছে একটা অনুরোধ আমার আছে। নিশ্চয়ই। জীবনের অনেকটা পথ একলাই হেঁটে এসেছি, এই গানটি যদি উনি একটু শোনান। চলে এসেছি, জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি। ঠিক আছে, নিশ্চয়ই। আর আরো একটি অনুরোধ আছে, সেটি হচ্ছে কোন গানটা যেন ছিল না, এই একটাই গান আচ্ছা শোনো, সেটা হচ্ছে তুমি আমার পুত্র সম, আবার অম্বরদা বলছিস,
কি ব্যাপার কি বলতো? এটা একটা খুব মজার ব্যাপার। আমি ওনাকে যোগাযোগ হয়, উনি আমায় বলেছিলেন যে এরকম মিউজিক ফ্র্যাটার্নিটিতে কোনো এরকম যারা সিনিয়র কোনো দাদা টাদা কেউ হয় না, যারা সিনিয়র সবাই মানে কাকু জ্যাঠা কেউ হয় না, যারা সিনিয়র সবাই হচ্ছে দাদা দিদি। আমিও ওই জন্য একটু আগে ওনাকে অমর বাবু বলছিলাম, দাদা মশাই বলেই সম্বোধন করেছিলাম, কিন্তু তারপরে উনি বললেন যে না ওসব জ্যাঠা ফ্যাটা চলবে না, যারা সিনিয়র তারা দাদা। সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, আমিও আপনাকে একটু আগে বাবু বলছিলাম, আপনি অনেকটা সিনিয়র, কিন্তু সত্যিই তাই আমাদের ইন্ডাস্ট্রিতে। না, এটা আমার গুরু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা। অভিজিৎ দার কাছে যখন শেখা শুরু করলাম, তখন অভিজিৎ দাকে ফোন করে বললাম, মেসমশাই আমি আজকে আসবো। বলে শোনো হে, আসবে ভালো, কিন্তু এই মিউজিক ফ্র্যাটার্নিটিতে মেসমশাই জ্যাঠামশাই কিছু হয় না। সত্যি তাই, সবাই দাদা। আজ থেকে অভিজিৎ দা, সলিল দা আমাদের সলিল দা, অভিজিৎ দা অভিজিৎ, সেই থেকে দাদা। আচ্ছা, এবার আমরা পরবর্তী গানে যাব, রোশনিদির কাছে। চলো। 1 2 3 4 আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। গানখানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে, গানখানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। সুরের আকাশে আমি ছোট তারা হতে চাই। সুরের আকাশে আমি ছোট তারা হতে চাই। ও চাঁদ হবে সে আশা কোথায়, সাঁঝেরও প্রদীপ হতে চায়। নিজেকে বিলাব ধূপের মতো, নিজেকে বিলাব ধূপের মতো। চাই না তো আর কিছু আমিও গো প্রতিদানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। শত শিল্পী এসে শুনিয়ে গেছে কত গান। কত শত শিল্পী এসে শুনিয়ে গেছে কত গান। গেল কেউ আধারে হারিয়ে, পেল কেউ শিল্পীর মান। আজকে এসেছি আশা নিয়ে আমি, আজকে এসেছি
আশা নিয়ে আমি তোমাদের ভালোবাসা তাই মোরে কাছে টানে আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে গানখানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে গানখানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। খুব সুন্দর, থ্যাংক ইউ, ভীষণ থ্যাংক সুন্দর। ইউ, খুব অনেক ভালো লাগলো, ধন্যবাদ। খুব ভালো লাগার একটা গান। হ্যাঁ, এবং আমার সাথে যারা যারা সঙ্গত করেছেন অপূর্ব, অপূর্ব সঙ্গত অপূর্ব, করেছেন। সেটা তো বলার অনেক কথাই না। ধন্যবাদ। অপূর্ব। একদম। অম্বরদা অবশ্যই খুব ভালো গাইছে, অবশ্যই। অম্বরদা বলেছে কিন্তু। আপনারা দুজনেই ভীষণ ভালো গাইছেন। আমাদের সঙ্গে দুজন দর্শক বন্ধু আছেন, আমরা একটু কথা বলে নেব। সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, আপনার টিভির সাউন্ডটা একটু মিউট করে দিন, না হলে কথা বলতে একটু অসুবিধা হয়ে যাবে। সুপ্রভাত। দিদি আমার আপনাদের সকলকে শুভ সকাল। শুভ সকাল আপনাকেও। আমি উত্তরপ্রদেশ বৃন্দাবন থেকে কথা বলছি। আচ্ছা, দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বলুন। শিল্পীর কাছে একটু যাই। নিশ্চয়ই নিশ্চয়ই। শুভ সকাল। আপনি আমার টিভির দুটো গানের সাউন্ডটা একটু request মিউট ছিল। করে দিন। একটা হচ্ছে আপনার সলিল চৌধুরীর সুরে সবিতা চৌধুরীর কণ্ঠে একটি গান, অথবা পতিতান ছবির মঙ্গল দ্বীপ জেলে আশা ভোসলের কণ্ঠে। আর আমার কোনো রিকোয়েস্ট নেই। আচ্ছা, এই ভীষণ দুটো ভালো যদি লাগলো। শোনাতে পারেন, অনেক দূর থেকে বলছি। চেষ্টা করব অবশ্যই। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। ভীষণ ভালো লাগলো, অনেক দূর থেকে আপনি ফোন করেছেন আমাদের। আরেকজন বন্ধু আছেন, সঙ্গে কথা বলে নেব। সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, শুভ সকাল সোহিনী ম্যাডাম। শুভ সকাল। হ্যাঁ, পৌষে রোদমাখা শুভ সকালে চলে এলাম কলকাতা দূরদর্শনের ডিডি বাংলার সকাল সকালে নিয়মিত দর্শক। আমি তিলক পাল, আজ একদম। কুচবিহার বারাসতল আমতাহাও থেকে বলছি। বলুন। অসাধারণ আজকে একটা পরিবেশ, আপনার অনবদ্য সঞ্চালনা সব মিলে একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি। আর আজকের দুই প্রিয় শিল্পী অমরবাবু এবং রসি ম্যাডাম, ওনাদের দুই কণ্ঠে গান শুনছি। সরাসরি অমরবাবুর কাছে চলে যাই গানের অনুরোধে। একদম। হ্যালো দাদা। নমস্কার, হ্যাঁ, সুপ্রভাত। নমস্কার। অসাধারণ পরিবেশন। সদ্য মান্নাদের কণ্ঠে গান, পুলক বাবুর লেখা। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো। আর হৈমন্তীদির গা গান এখনো সারেঙ্গিতে বাজছে। এই গানটি অনুরোধ রাখলাম সৈনী ম্যাডামের কাছে। আমাদের সুন্দর পরিবেশনায় অনুষ্ঠান সুন্দর হোক। ধন্যবাদ রইল। অনেক সবই ধন্যবাদ। চেনা গান, কিন্তু সঙ্গে চেষ্টা থাকুন। করব সময়ের মধ্যে যদি হয়। একদমই একদমই তাই। নিশ্চয়ই। আচ্ছা, এবার আমরা অম্বর বাবুর কাছে, আবার বাবু বলেছি, সরি, অম্বর দার কাছে। হিসাব করি। ওকে। আচ্ছা, সলিল চৌধুরীর গান একবার। সলিল চৌধুরীকে ছাড়া তো কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। একদমই তাই। এটা বাংলা হিন্দি ডাবল ভার্সনই হয়েছে। হিন্দি যেটা হয়েছিল সেটা ফিমেল মানে হিন্দি চলচ্চিত্রে ছোটি সি বাত। আচ্ছা, পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে। পাগল হাওয়া, আরেকবার। পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায়
সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া। কেমন বসন্ত যখন এসে ডেকে যায় আমারে, কে জানি কি রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন এসে ডেকে যায় আমারে, কে জানি কি রূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাঁশিতে কি কথা যায় বলে, পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে। ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া। এবার সাঙ্গ মোর হয়েছে খেলা বিজয়িনী, কি জান ঝরা ফুলে পল্লবে এমালা গাথো তবে পরায় দাও বিজয়িনী। এবার সাঙ্গ মোর হয়েছে খেলা বিজয়িনী, ঝরা ফুলে পল্লবে এমালা গাথো তবে পরায় দাও বিজয়িনী। এবার সাঙ্গ মোর হার মানা হারে আমারে সাজাই সজনী বাঁধন দাও গলে। না জানে কেউ গাও होता है जिंदगी के साथ, अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी याद छोटी छोटी सी बात। ना जाने क्यों তারপরে গাও তুমি, ওয়া জানো না, তাহলে এখানেই শেষ করছি। অপূর্ব অপূর্ব, তোমাদেরকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ভীষণ 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 ভালো, খুব খুব ভালো লাগে এবং এই গানগুলো এতটাই মনের কাছে এত প্রিয় যে যখন বাংলা গানটা হয় মনে মনে অটোমেটিক্যালি হিন্দি গানটাও মনের মধ্যে কিন্তু চলতে থাকে এবং কেউ আমরা না গেয়ে থাকতে পারি না। আর অপূর্ব গানটা, মানে এত সুন্দর গান, এটা ভোলা যাবে না। মানে এই গানগুলো ছাড়া কোনো অনুষ্ঠান যেন সম্পূর্ণ হয় না আর কি। আচ্ছা, এবার আমরা রোশনিদির কাছে। হ্যাঁ, আমি এবার কিছুক্ষণ আগে আশাজির গান গাইলাম, তো শ্রদ্ধেয় আশাজি এবং শ্রদ্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায় একটা গান না গাইলেও হয় না। একদম। তো কথা প্রণব রায় এবং সুর রবীন চট্টোপাধ্যায়, তো তাদেরই কম্পোজিশনে এবং এরকম মহান শিল্পীর একটি গান আমি গাইছি এখন। অবশ্যই তোমার গানে যাব, তার আগে আমাদের সঙ্গে আছেন একজন বন্ধু, কথা বলে নেব। সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যালো, আমি রাজারহাট থেকে পূর্ণালী দাস বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে খুব ভালো, আমি সকাল থেকেই আছি। অম্বর আমার ছোট ভাইয়ের মতো, আমি বহুদিন নমস্কার। ওর কাছে একটা বেশি সময় নষ্ট করবো না, সময় প্রায় পেরিয়ে গেল। আমি একটাই অনুরোধ আছে। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি আমরা, বলুন। হ্যাঁ, বলছি অম্বরের সঙ্গে আমার বহুদিনের পরিচিত, আমরা একই আবাসনে 5-6 বছর ছিলাম, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা একসঙ্গে করেছি। আপনার গানের অনুরোধটা একটু বলুন। অম্বরের কাছে একটা অনুরোধ আমার, বিশেষ করে আমার গানের স্বরলিপি লেখা হবে, যদি করতে পারে খুব ভালো লাগে। বাকি সহশিল্পী, অম্বরের সহশিল্পীকে আমি প্রথম দেখছি, আগে কোনদিন দেখিনি, তো ওনার গানও খুব ভালো লাগছে। আর যারা সঙ্গতে যারা আছেন তারা তো বরাবরই খুবই ভালো। সব প্রোগ্রাম চলুক, ভালো চলুক, আমি রইলাম সঙ্গে। অনেক ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন।
আচ্ছা, এবার আমরা গানে যাই, কারণ সময় সত্যি আস্তে আস্তে ফুরিয়ে আসছে। মধুমালতী ডাকিয়া ফুল ফাগুনে এ খেলায়, মধুমালতী ডাকিয়া ফুল ফাগুনে এ খেলায়, মধুমালতী ডাকিয়া যুথিকামিনী কত কথা, যুথিকামিনী কত কথা গোপনে বলে মলয়া, মধুমালতী ডাকিয়া ফুল ফাগুনে এ খেলায়, মধুমালতী ডাকিয়া। চাপা বনে আলিশানে লুকোচুরি গো লুকোচুরি, আলো ভরা কালো চোখে কে মাধুরী গো কে মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে মোরে আয়, মধুমালতী ডাকিয়া ফুল ফাগুনে এ খেলায়, মধুমালতী ডাকিয়া। মালা হয়ে প্রাণে মমকে জড়ালো গো জড়ালো, ফুল রেণু মধু বইকে ঝরালো কে ঝরালো, জানি জানি কে মোর হিয়া, জানি জানি কে মোর হিয়া, রাঙানো রাঙা কামনা, মধুমালতী ডাকিয়া ফুল ফাগুনে এ খেলায়, মধুমালতী ডাকিয়া যুথিকামিনী কত কথা, যুথিকামিনী কত কথা গোপনে বলে মলয়া, মধুমালতী ডাকিয়া ফুল ফাগুনে এ খেলায়, মধুমালতী ডাকিয়া। বাহ, দারুণ, খুব সুন্দর, খুব মিষ্টি, এবং তার সাথে আমাদের সহযোগী শিল্পীরাও অনবদ্য। সত্যি, খুবই আচ্ছা, সুন্দর। আমাদের কাছে সময় খুবই কম, এবং সঙ্গে একজন বন্ধু আছেন, আমরা কথা বলে নেব, তারপর সরাসরি গানে যাব। সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ বলুন। সুপ্রভাত, নমস্কার, আমি সুনীল মোদক বেলঘরিয়া থেকে বলছি। আচ্ছা বলুন। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। অম্বুবাবুর কাছে রিকোয়েস্ট রয়েছে পিন্টু ভট্টাচার্য এবং মলয় মুখোপাধ্যায়ের যে কোনো একটি গান,
আর রোহিণীর কাছে যেটা অনুরোধ সেটা হচ্ছে রীতা দত্ত তবু তুমি যে আমার, আর সবিতা চৌধুরীর সুরের এই ঝরঝর ঝর্ণায়, এই গানটা রিকোয়েস্ট রাখলাম, যদি সম্ভব হয় শুনবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর আমাদের হাতে 10 মিনিট মতো। 10 মিনিট তো আমি আমাকে রিকোয়েস্টের গানের অর্ধেক গিয়ে দেবো। ওকে, তারপরে দেবদূতের একটা আছে, ম্যান্ডেট দিয়েছে, ওটা গাইতে হবে জীবনে এই কে জানে কখনটা, তাই জন্য টপ করে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি অর্ধেক গাইছি, একটু করে সবকটা ছুঁয়ে গেলেই হয়ে যাবে আমার মনে হয়। নিয়ে যাবে। আমার গানে স্বরলিপি লেখা রবে, আমার গানে স্বরলিপি লেখা রবে, পান্থ পাখির কুজন কাকলি ঘিরে আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো। আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানের স্বরলিপি লেখা রবে। অসতের ছায় মাঠের প্রান্তে দূরে, রাখালি বাঁশির ভিজে বেজে ওঠা সুরে, আমার গান খুঁজো তুমি তারি মিড়ে, আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো। আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানের স্বরলিপি লেখা রবে। ভীষণ সুন্দর। আপনি যে অনুরোধের গান একটু করে ছুঁয়ে, হ্যাঁ, গৌরীপ্রসাদ মজুমদারের কথা, নচিকেতা ঘোষের সুর, এটা একটা ল্যান্ডমার্ক, একদমই তাই গান। আচ্ছা, পরবর্তী গানে যাওয়ার আগে আমি বলে দিই, আমাদের আগামী বৃহস্পতিবারের শিল্পী, ভীষণ ভালো লাগার, ভীষণ পছন্দের দুজন শিল্পী, মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার থাকছেন, এবং সঙ্গে থাকছে রাজকুমার দা। আচ্ছা, এবার আমরা রোশনিদির কাছে যাব। সময় তো কটা গাইতে পারি? তুমি ছোট ছোট করে দুটো গাইতে পারো। ছোট, আচ্ছা। তোমার পরে আরেকবার আমরা আসবো অম্বরদার কাছে। 7-8 মিনিট মতো আছে এখন। আমি তাহলে অল্প অল্প গানে একটু দুটো প্যারা করে আমি গাইছি, লাস্টে একটা গান দিয়ে শেষ করবো। তো আশাজিরে আমি একটা গাইছি। আচ্ছা, মহুয়ায় জমেছে আজ মগো
গলাটা আমার একটু আজকে ভালো ছিল না। 4 মিনিট এই 4-5 মিনিট। স্কেল দাও যে হ্যাঁ, কে 4 জানে মিনিটই কতটা আছে। একদম 4 মিনিট। আর একটা দিয়ে শেষ করতে পারবো আমি? হ্যাঁ, একসাথে যদি আপনারা না ওল আমি একটা দিয়ে শেষ ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। দেখো তো ডিশ ডিশ আপ ঠিক আছে। 2 মিনিট সময় আছে দুজনের কাছে। দাও ধরো 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 1 2 3 4 क्या बात সোনার খাঁচা ছবির গান। কি জানি ক ঘন্টা পাবি রে জীবনটা, কি জানি ক ঘন্টা পাবি রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। কি জানি ক ঘন্টা পাবি রে জীবনটা, কি জানি ক ঘন্টা পাবি রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। জীবনের এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, জীবনের এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, বলো না কে কে দেবে সারা, তুমি 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 তুমি, আমি যে শুধু চাই। কি জানে ক ঘন্টা পাবি রে জীবনটা, কি জানে ক ঘন্টা পাবি রে জীবনটা। শেষ, আমার শেষ, তুমি করো। 4 মিনিট দৌড়াচ্ছি চল 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 শেষ করো তুমি। रखियो बला झूले लाल रे, ओ लाल मेरी पत रखियो बला झूले लाल रे, सिंदरीदा से बरदा सखी शाबाश कलंदर, दमादम मस्त कलंदर, अली दम दम दे अंदर, दमादम मस्त कलंदर, अली दम पहला नंबर, ओ लाल मेरी पत रखियो बला झूले लाल रे, शाबाश कलंदर, दमादम मस्त कलंदर, अली दम दम दे अंदर, दमादम मस्त कलंदर, अली दम पहला नंबर, ओ लाल मेरी, ओ लाल मेरी। चारी चरार तेरी वरन हमेशा, चारी चराग तेरी वरन हमेशा, चारी चराग तेरी वरन हमेशा, बचुआ में बारन आए बला झूले लाल, ओ बचुआ में बारन, बचुआ में बारन आए बला झूले
আজ যাওয়া পাহাড়ে ঘেরা সুন্দর একটি জায়গা পোক্টে ধারা। এখানে ছায়াতল থেকে সরাসরি যাওয়া যায়। উত্তর সিকিমের এই জায়গাটি বেশ সুন্দর। এবার যাওয়া সোপাঘাট দিকে। এই সোপাঘাট দূরত্ব উত্তরে থেকে ৪ কিলোমিটার। উত্তরে থেকে সোপাঘা যাওয়ার রাস্তাটা একটু ভাঙাচোরা। এবার সোপাঘা। সোপাঘা হলো এই রুটের শেষ গ্রাম। এখানে স্থানীয় লোকেদের বাড়িগুলো বেশ সুন্দর। এখানে চারিদিকটা দেখতে হলে পায়ে হেঁটে ঘোরাটাই একমাত্র উপায়। তবে এখানকার রাস্তায় চড়াই উতরাই হলেও বিপদ সেরকম নেই বললেই চলে। রাস্তায় মিলবে আকুব সুন্দর একটি ঝর্ণার। জঙ্গলের বিভিন্ন জায়গায় দেখা মিলবে ঘোড়ার। এবার যাওয়া পোক্টে ধারা। এখানে যাবার সাধারণত দুটো রাস্তা আছে। এখন যাওয়া চেয়াভঞ্জম হয়ে। জায়গাটি অসাধারণ। সান্দাকফু থেকে তুষার শৃঙ্গ যেমন দেখা যায়, এখান থেকেও তেমনই দেখা যায় তুষার শৃঙ্গ। চারিদিকে ইয়াকের দল ঘুরে বেড়াচ্ছে। এবার ফেরার পালা। বাকি রয়ে গেল অনেক কিছুই। সকাল সকাল